আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে বাড়িতে বা অফিসে আপনি যেন দম বন্ধ অনুভব করছেন? আপনার ঘরটা সবসময়ই অগোছালো, যেন জিনিসপত্রগুলো আপনার উপর চেপে বসে আছে। সকালে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে প্রায়ই আপনার প্রয়োজনীয় জিনিসটা ঠিক জায়গায় খুঁজে পান না, কিংবা ধরুন কাজ থেকে ঘরে ফিরেও কেন যেন সেই শান্তি খুঁজে পাচ্ছেন না। বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যাদের সাথে একই রকম ঘটনা ঘটছে। কারণ আমাদের জীবনযাত্রার মানের সাথে ইন্টেরিয়র ডিজাইনের এক নিবিড় সম্পর্ক আছে। আর এর একটা বড় স্থায়ী সমাধান লুকিয়ে আছে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যেই। আজ আমরা সেই ভুল ধারণাগুলো নিয়ে কথা বলবো এবং দেখব কেন ইন্টেরিয়র ডিজাইন আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সাধারণত ইন্টেরিয়র ডিজাইন বলতে বুঝি দেয়ালে একটা নতুন রং করা বা দামি সোফা কিনা অথবা রুমে ক্যাবিনেট তৈরি করা, কিন্তু ব্যাপারগুলো এর চেয়েও গভীর। ইন্টেরিয়র ডিজাইন হলো আর্ট এবং সায়েন্সের এক সুচিন্তিত মিলন। বিখ্যাত ডিজাইনের তাত্ত্বিক ভিক্টর প্যাপানেক তার ডিজাইন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড এই বইয়ে স্পষ্টভাবে বলেছেন, ডিজাইন একটি মৌলিক মানবিক কার্যকলাপ। অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন হলো আপনার স্পেসটাকে আপনার প্রয়োজনের জন্য টিউন করে তোলা। এটি এমনভাবে পরিকল্পনা করা যাতে স্থানের ব্যবহারকারী বা স্পেসের ব্যবহারকারী অর্থাৎ আপনি সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে থাকতে পারেন। শুধু সৌন্দর্য নয়, এর মূলে আছে কার্যকারিতা এবং মানবকেন্দ্রিক নকশা। সহজ কথায়, যখন আপনার রান্নাঘরে একটি ট্রিপল লেয়ার ড্রয়ার ব্যবহার করে আপনার সব মশলার কৌটা হাতের নাগারে থাকে, সেটা ইন্টেরিয়র ডিজাইন। যখন আপনার ছোট স্টাডি রুমটি এমনভাবে ডিজাইন করা হয় যে মনে হয় যেন আপনি বিশাল কোনো লাইব্রেরিতে বসে আছেন, সেটাই ইন্টেরিয়র ডিজাইন। এখন প্রশ্ন হলো, কেন আপনি ইন্টেরিয়র ডিজাইনে সময় এবং অর্থ বিনিয়োগ করবেন? চলুন বিখ্যাত ডিজাইনারদের ধারণা থেকে আমরা 3টি মূল কারণ জেনে নিই। আপনার কি মনে হয় আপনার ঘরটা ছোট? হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন এই ধারণাকেই চ্যালেঞ্জ করে। স্থপতি এবং নকশাবিদ ক্রিস্টোফার আলেকজান্ডার তার বিখ্যাত প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ বইয়ে বারবার বলেছেন, ভালো নকশা মানে সেখানে ব্যবহারকারীরা নিজেদের জীবন অনুযায়ী স্পেসকে ব্যবহার করতে পারবে। একজন ডিজাইনার আপনার স্পেসটিকে জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তারা মাল্টিফাংশনাল ফার্নিচার, হিডেন স্টোরেজ এবং সঠিক স্পেসের বিন্যাস করে এমন একটা সমাধান দেন যেখানে মনে হয় যেন আপনার ঘরটা ম্যাজিক্যালি বড় হয়ে গেছে। ফলাফল, সকালে আপনার জিনিস খোঁজার তাড়াহুড়া কমে যায়, আপনার চলার পথে বাধা কমে এবং আপনার দৈনন্দিন জীবন অনেক মসৃণ হয়ে ওঠে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো মানসিক শান্তি। কাজ শেষে যখন আপনি আপনার ঘরে ফেরেন, আপনি কি এমন একটা পরিবেশ চান যা আপনার সমস্ত ক্লান্তি শুষে নেবে? রঙের তত্ত্ববিদ জোহানেস ইটেন দেখিয়েছেন, রং সরাসরি আমাদের মেজাজ এবং উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, যদি আপনার বেডরুমে উজ্জ্বল লাল রঙের আধিক্য থাকে, তাহলে আপনার মস্তিষ্কে বিশ্রাম নেওয়ার বার্তা কমে যায়। একজন ডিজাইনার সঠিক শীতল রঙের ব্যবহার, যেমন হালকা ধূসর, নীল বা সবুজ, প্রাকৃতিক আলোর সুষম বিন্যাস এবং আরামদায়ক টেক্সচার ব্যবহার করে আপনার জন্য এমন একটা সেফ হেভেন তৈরি করে যা আপনার মানসিক চাপ কমায় এবং ঘুমের গুণমান উন্নত করে। ইন্টেরিয়র ডিজাইন কেবল আজকেরই নয়, এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ। যেমন লিন্ডা ও কিফের মতো বিশেষজ্ঞরা তাদের দ্য ইন্টেরিয়র ডিজাইন রেফারেন্স অ্যান্ড স্পেসিফিকেশন বুকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে পেশাদার ডিজাইনার নিরাপত্তা এবং বিল্ডিং কোড মেনে চলে। একজন ডিজাইনার পরিবেশ বান্ধব এবং টেকসই উপকরণ ব্যবহারের পরামর্শ দেন, যা আপনার বাড়ির জীবনকাল বাড়িয়ে দেয় এবং রক্ষণাবেক্ষণের খরচ কমায়। এছাড়াও একটি সুপরিকল্পিত ইন্টেরিয়র আপনার সম্পত্তির বাজার মূল্য বাড়াতেও সাহায্য করে। তাহলে ইন্টেরিয়র ডিজাইন কি? এটি কেবল সাজসজ্জা নয়, এটি আপনার ব্যক্তিগত চাহিদা, আপনার মনস্তত্ত্ব, আপনার জীবন মানকে মাথায় রেখে তৈরি করা একটি সুচিন্তিত নকশা। এটি এমন একটি প্রক্রিয়া যা আপনার স্পেসকে আপনার জীবনের প্রতিচ্ছবি করে তোলে। আপনি যদি আপনার জীবনকে আরও সহজ, আরও শান্তিপূর্ণ এবং আরও কার্যকর করতে প্রস্তুত থাকেন, তবে আপনার পরিবেশকে আপনার সবচেয়ে বড় সহায়ক করে তুলতে হবে। নিজের জন্য, নিজের শান্তির জন্য এই বিনিয়োগটি আজই বিবেচনা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।